খিদিরপুর কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদেরকে জানাই স্বাগতম। তোমরা যে যেখানে থাকো আশা করি সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো। আমি মোহাম্মদ আজমল হোসেন, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান, খিদিরপুর কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব, আমরা এখানে কয়েকটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবিগুলি আমাদের ইতিপূর্বে আলোচনা করেছি, তারপর আবারও এই ছবিগুলি আমরা দেখতেছি। যেখানে প্রথম ছবিটা হলো একটা উদ্ভিদ কোষের ছবি। এই ছবিটা হলো একটা উদ্ভিদ কোষের ছবি এবং এই ছবিটা হলো কোষের ভিতরে যে নিউক্লিয়াস থাকে ওই নিউক্লিয়াসের ছবি, এবং এই ছবিটা হলো ওই নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমাটিন তন্তুগুলো থাকে, এই ক্রোমাটিন তন্তুগুলি ভেঙে যখন ছোট ছোট ক্রোমোজোমে রূপান্তরিত হয় তখন এই ক্রোমোজোমের ছবি এটি। এবং এটা হলো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের নিচে একটা ক্রোমোজোমের ছবি। তাহলে আমরা এখানে কোষের ভিতরে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমোজোম, এই জিনিসগুলো আমরা এখানে দেখলাম এবং এই ছবিগুলোর সাথে আমরা পরিচিত হলাম। তাহলে আমরা এখন এই যে ছবিগুলো দেখলাম, তাহলে এই ছবিগুলোর থেকে আমাদের আজকের পাঠ হবে, আমরা জানি যে ক্রোমোজোমের ভিতরে ডিএনএ থাকে। তাহলে আমাদের ওই যে ডিএনএ থাকে, ডিএনএটা কি? ডিএনএটা হলো এক ধরনের নিউক্লিক অ্যাসিড। তাহলে আজকে আমাদের পাঠ শিরোনাম হবে নিউক্লিক অ্যাসিড। যে এই নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের এই নিউক্লিক অ্যাসিড থেকে আমরা যা আলোচনা করব তা থেকে তোমরা শিখতে পারবে বা বলতে পারবে, এক নম্বরে নিউক্লিক অ্যাসিড কী সে সম্পর্কে বলতে পারবে, দুই নম্বরে ডিএনএর ভৌত এবং রাসায়নিক গঠন ব্যাখ্যা করতে পারবে, তিন নম্বরে ডিএনএর চিত্র অঙ্কন করতে পারবে। এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা আজকের আলোচনা থেকে তোমরা বলতে পারবে। তো যেহেতু আজকের আলোচনাটা একটু দীর্ঘায়িত হবে, সেজন্য আমরা পুরো আলোচনাটা করব না। আজকে আমরা শুধু নিউক্লিক অ্যাসিড সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমে আমরা আলোচনা করব নিউক্লিক অ্যাসিড কী। নিউক্লিক অ্যাসিড নাইট্রোজেন গঠিত ক্ষারক, পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিড, এই তিনটি যৌগের সমন্বয়ে গঠিত যেই অ্যাসিড জীবের বংশগতির দ্বারাসহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে তাকে নিউক্লিক অ্যাসিড বলে। অর্থাৎ আমরা যদি নিউক্লিক অ্যাসিড ব্যাখ্যা করি তাহলে বলতে পারি যে নিউক্লিক অ্যাসিড তিনটা জৈব রাসায়নিক পদার্থের সমন্বয়ে গঠিত। এই তিনটা জৈব রাসায়নিক পদার্থ হলো, এক নম্বরে নাইট্রোজেন গঠিত ক্ষারক, দুই নম্বরে পেন্টোজ সুগার অর্থাৎ 5 কার্বন বিশিষ্ট সুগার, 3 নম্বর হলো ফসফরিক অ্যাসিড। এই তিনটা যৌগ যখন একসাথে মিলিত হয়ে যেই অ্যাসিডটা তৈরি করে এবং সেই অ্যাসিডটা যখন বংশগতির দ্বারাসহ সকল কার্যক্রম অর্থাৎ কোষের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে তখন তাকে নিউক্লিক অ্যাসিড বলে। তাহলে এ হলো নিউক্লিক অ্যাসিডের সংজ্ঞা। তাহলে আমরা এখান থেকে সংক্ষিপ্তভাবে বুঝতে পারলাম যে তিনটি জৈব রাসায়নিক পদার্থ, নাইট্রোজেন গঠিত ক্ষারক, পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড, এগুলি নিয়ে নিউক্লিক অ্যাসিড গঠিত। এই নিউক্লিক অ্যাসিড জীবের সকল বংশানুগতিক দ্বারা নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে আমরা এ থেকে আরেকটু দেখতে পাই যে নিউক্লিক অ্যাসিডের উপাদান অর্থাৎ কী নিয়ে নিউক্লিক অ্যাসিড গঠিত। আমরা সংজ্ঞা থেকে 3টা উপাদান পেয়েছি। এই 3টা উপাদান হলো, এক নম্বরে পেন্টোজ সুগার, 2 নম্বরে নাইট্রোজেন গঠিত ক্ষারক, 3 নম্বর হলো ফসফরিক অ্যাসিড। এই 3টে হলো নিউক্লিক অ্যাসিডের উপাদান। এখন
এই যে পেন্টোজ সুগার, এই পেন্টোজ সুগার আবার দুই ধরনের আছে। নিউক্লিক অ্যাসিডের মধ্যে পেন্টোজ সুগার থাকে দুই ধরনের, একটাকে বলা হয় রাইবোজ আর একটাকে বলা হয় ডিঅক্সি রাইবোজ। উভয় সুগারই 5 কার্বন বিশিষ্ট, এই জন্য এটাকে পেন্টোজ সুগার বলা হয়। তারপর নাইট্রোজেন গঠিত ক্ষারক। নাইট্রোজেন গঠিত ক্ষারক হলো দুই ধরনের, একটা হলো পিউরিন আর একটাকে বলা হয় পাইরিমিডিন। অর্থাৎ পিউরিন বেস এবং পাইরিমিডিন বেস, এই দুইটা নিয়ে গঠিত। এই পিউরিন বেসকে আবার দুই ভাগে ভাগ করা হয়, দুই ধরনের আছে, একটা হলো অ্যাডেনিন আর একটাকে বলা হয় গুয়ানিন। আর পাইরিমিডিন বেস হলো তিন ধরনের, হলো থাইমিন, সাইটোসিন এবং ইউরাসিল। থাইমিন, সাইটোসিল এবং ইউরাসিল। তাহলে আমরা নাইট্রোজেন গঠিত ক্ষারক এখানে পাচ্ছি 5টি: অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। এই 5টি নাইট্রোজেন গঠিত ক্ষারক ওই নিউক্লিক অ্যাসিডের মধ্যে বর্তমান থাকে। তাইলে এদের ভিত্তিতে এই যে নাইট্রোজেন গঠিত ক্ষারক আছে, এদের ভিত্তিতে নিউক্লিক অ্যাসিডকে দুই ধরনের পাওয়া যায়। অর্থাৎ নিউক্লিক অ্যাসিড হলো দুই ধরনের, এক নম্বর হলো ডিএনএ, দুই নম্বর হলো আরএনএ। ডিএনএকে বলা হয় ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর আরএনএকে বলা হয় রাইবো নিউক্লিক অ্যাসিড। তাইলে আমরা এখানে দুই ধরনের নিউক্লিক অ্যাসিড পেলাম, একটা হলো ডিএনএ এবং আরেকটা হলো আরএনএ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি, যে ছবিগুলো এখানে দেখো, যে আমরা ইতিপূর্বে যে আলোচনাটা করেছি, যে নিউক্লিক অ্যাসিডের গঠনের মধ্যে আমরা যে উপাদানগুলো পেয়েছি, যে রাইবোজ সুগার এবং নাইট্রোজেন ব্যতীত ক্ষার, ফসফরিক অ্যাসিড, এগুলো একটু চিত্রটা আমরা এখানে একটু দেখে নিই, একটু বুঝে নিই। যে আমরা এখানে দেখলাম যে এই যে ছবিটা আছে, এটাকে বলা হয় রাইবোজ, এটাকে বলা হয় ডিঅক্সি রাইবোজ, আর এটা হলো ফসফরিক অ্যাসিড। এটা হলো রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজের যে ওই রিং ট্রাকচার, যে এই সমস্ত যৌগগুলির দুইটা ট্রাকচার থাকে, একটা হলো চেইন ট্রাকচার আর একটা হলো রিং ট্রাকচার। এখানে রিংয়ের মতন থাকে বলে এটাকে রিং ট্রাকচার বলা হয়। তাহলে এই যে রাইবোজ এবং রাইবোজ উভয়টাই কিন্তু পেন্টোজ সুগার, দুইটাই 5 কার্বন বিশিষ্ট সুগার বা চিনি। কিন্তু এদের মধ্যে একটা পার্থক্য আছে, যে পার্থক্যটা হলো এই যে রাইবোজ আছে আর ডিঅক্সি রাইবোজ আছে, এইটার মধ্যে একটা অক্সিজেন কম আছে আর এটার মধ্যে অক্সিজেন ঠিক আছে। যেহেতু এটার মধ্যে একটা অক্সিজেন কম আছে, এই জন্য এটাকে বলা হয় ডিঅক্সি রাইবোজ সুগার। তাহলে অক্সিজেনটা কোন জায়গায় কম আছে একটু খেয়াল করো। এইখানে দেখো, এই যে 2 নম্বর, এখানে হলো 5 কার্বন, এটা হলো 1 2 3 4 5, এই 5টা কার্বন থাকে, 1 2 3 4 5। তাহলে এখানে দেখো ডিঅক্সি রাইবোজের 2 নম্বর কার্বনের এখানে 2টা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে। এখানে কিন্তু কোনো অক্সিজেন নাই 2 নম্বর কার্বনে। কিন্তু রাইবোজ সুগারের মধ্যে এখানে দেখো 2 নম্বরে OH আছে, অর্থাৎ হাইড্রোজেনের সাথে অক্সিজেন আছে। তাহলে এখানে এই অক্সিজেনটা আছে, এই অক্সিজেনটা এখানে নাই। এই অক্সিজেনটা এখানে অনুপস্থিতির কারণে এটাকে বলা হয় ডিঅক্সি রাইবোজ। তাহলে এই যে রাইবোজ উভয়টাই কিন্তু সুগার, 5 কার্বন বিশিষ্ট সুগার, রাইবোজ জাতীয় সুগার, কিন্তু এখানে এটা একটা অক্সিজেন কম দেয়, এখানে এটাকে বলা হয় ডিঅক্সি রাইবোজ আর এটাকে বলা হয় রাইবোজ। তাহলে দুটোর মধ্যে পার্থক্য হলো এই এক জায়গায়। আর সব দিকে দেখুন সব কিছু ঠিক আছে, যে সব কিছু হাইড্রোজেন, অক্সিজেন যত যেখানে আছে কার্বন সব কিছু কিন্তু ঠিক আছে, শুধু পার্থক্যটা এই 2 নম্বরে অক্সিজেন কম আছে, এই জন্য ডিঅক্সি রাইবোজ, আর এটার মধ্যে অক্সিজেন আছে, এই জন্য এটা রাইবোজ। আর এখানে দেখো ফসফরিক অ্যাসিড আছে, এই যে একটা ফসফেট আছে, এটা চারিদিকে দেখো এখানে 3টা হাইড্রোক্সাইল গ্রুপ আছে, একটা অক্সিজেন আছে, এটা হলো ফসফরিক অ্যাসিড। এই হলো সুগার, এই হলো ফসফরিক অ্যাসিড। এখন নিচে এখানে দেখো কতগুলো ছবি আছে, ওইখানে আমরা পাইছিলাম যে নাইট্রোজেন বেস 2 ধরনের, একটা হলো পিউরিন বেস আর একটা হলো পাইরিমিডিন বেস। এইখানে দেখো এই যে 2টা আছে, এই 2টা হলো পিউরিন বেস। পিউরিন বেস হলো যে সমস্ত যৌগগুলি এক রিং বিশিষ্ট নাইট্রোজেন ক্ষারকগুলোকে বলা হয় পিউরিন বেস। আর এই পিউরিন বেস, তাহলে এখানে দেখো 3টা আছে। পিউরিন বেস কি? সাইটোসিন, যা থাইমিন, ইউরাসিল, এই 3টে হলো পিউরিন বেস। আর এইখানে এই 2টা দেখো, এই 2টার মধ্যে অ্যাডেনিন এবং গুয়ানিন,
এই দুইটার এখানে দেখো দুইটা রিং সংযুক্ত আছে। এরা হলো দুই রিং, এদের গঠনে দুইটা রিং থেকে দুই রিং গঠন বিশিষ্ট এই যৌগগুলোকে বলা হয় পাইরিমিডিন বেস। তো পাইরিমিডিন বেস হলো অ্যাডেনিন এবং গুয়ানিন, আর পিউরিন বেস হলো সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। তাহলে এই দুই ধরনের নাইট্রোজেন বেস নিয়েই কিন্তু নিউক্লিক অ্যাসিড গঠিত, ডিএনএ বা আরএনএ এগুলি গঠিত। তাহলে আমরা এই ছবিগুলো দেখলাম এখানে, এর মধ্যে যে এই ছবিগুলো আসলে এগুলি মুখস্থ করার বিষয় নয়, এগুলি একটু বুঝতে হবে যে এখানে কার্বন সংখ্যা কত বা হাইড্রোজেন অক্সিজেন কোনখানে কত আছে। তা সবগুলির মধ্যে এখানে দেখো রিং আকারে যখন এক রিং বিশিষ্ট হয় তখন পিউরিন, যখন দুই রিং বিশিষ্ট হয় তখন হয় পাইরিমিডিন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা এই পর্যন্ত যে আলোচনাটুকু করেছি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। তোমরা তারপরে একটু বই দেখবে, বইয়ের মধ্যে সব কিছু দেওয়া আছে। এই জিনিসগুলো আসলে অ্যাকচুয়ালি এগুলিকে ভালো করে বুঝতে হবে। যদি ভালো করে না বোঝা যায় তাহলে কিন্তু ডিএনএর গঠনটা বোঝা যাবে না বা ডিএনএ সম্পর্কে জানা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের মতো আমাদের আলোচনা শেষ করব। আমাদের আজকের আলোচনা এতটুকু সমাপ্তি ঘোষণা করব। সেই সাথে তার পূর্বে তোমরা যেখানেই থাকো সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো, সেই আশা ব্যক্ত রেখে আমি আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি।